নামে মেঘাই ফেরিঘাট হলেও এই জায়গার প্রাকৃতিক দৃশ্য আর মাতাল আবহাওয়া মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাই হয়তো প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা হয় এখানে প্রতিদিন সিরাজগঞ্জ, কাজীপুর ও তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এবং বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে প্রাকৃতিক দৃশ্য আর মাতাল আবহাওয়া আসে গায়ে লাগাতে। এখানে আপনি নদী ঘেঁষে বেড়াতে পারবেন, নদীর নৌকা বা স্পিডবোট নিয়ে ঘুরতে পারবেন। আপনি চাইলে নদীর উপরে মাইজবাড়ি গ্রামের যমুনা নদীর জায়গাটা চড়ে গিয়ে সময় কাটাতে পারবেন। আপনি বন্ধু বান্ধব নিয়ে নৌকা ভাড়া করে নাটুয়ার পাড়া চড়ে সারাদিন হইহুল্লোড় করে কাটায় নিমিষে দিন কাটাতে পারেন। বাংলাদেশ অত্যন্ত সুন্দর, তার মধ্যে নদী অঞ্চল আরো বেশি সুন্দর লাগে। এর মধ্যে যমুনা নদীর, তো আমি এপার থেকে এপারে আজকে হিসাব করলাম, আমি অনেক চর অঞ্চল ঘুরেছি, অনেক অঞ্চল ঘুরেছি, কিন্তু আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বা কাজীপুর উপজেলার পাশে মেঘাই ঘাট। এটা একটা পর্যটন কেন্দ্র বাংলাদেশে, বাট আমি এর আগে কখনো আসা হয়নি বা আসার সুযোগ হয়নি, এই প্রথম আসা। মূলত অসংখ্য নৌকা, পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যময়, অত্যন্ত ভালো লাগার মতো বা ভালো বাসার মতো। আমি নিজেও এসে খুবই অভিভূত হয়ে যাচ্ছি। যদিও পরন্ত বিকেলে ছুটির দিন অসংখ্য দর্শনার্থী এসেছে ওপারে, আমরা দেখেছি। তারপরেও আমাকে অনেক ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশে। আপনারা এখানে আসতে পারেন। সে অনেক আগে থেকে মেঘাই ফেরিঘাট নামে পরিচিত। একসময় এখানে ফেরি চলতো, কিন্তু যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে এখন আর ফেরি চলে না। তবে প্রচুর সংখ্যক নৌকা আমার আশেপাশে আপনারা দেখছেন। পাশাপাশি এখান থেকে মানুষ পণ্য বোঝায় এপারে ওপারে যাওয়া, সহজে যাতায়াত করতে পারে কম মূল্যে আর কি। যদিও গত বছর ডিজেলের দাম বাড়ার কারণে একটু বেড়ে গেছে, তাছাড়া নদী পথে পণ্য খুবই কম খরচে আর কি যাওয়া আসি সম্ভব হয়। তো যারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে জানি না, নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফলো করবেন এবং আরো ভালো লাগলে শেয়ার দিতে পারেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি। এটি ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান শাখা। যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। 1787 সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টি হয়, যা রাজশাহী ও ঢাকাকে আলাদা ভাগে ভাগ করে। যমুনা নদীতে সর্বাধিক প্রস্থ 1200 মিটার। এই যমুনা নদীর তীর ঘেঁষা সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার এক মনোরম জায়গা মেঘাই ঘাট নামে পরিচিত। এই ঘাটে আসবেন কিভাবে? বগুড়া থেকে এখানে আসতে চাইলে প্রথমে আপনাকে শেরপুর ধনুটপুরে আসতে হবে। তারপর ধনুটপুর থেকে সিএনজি অথবা বাসে করে ধনুট বাজার থেকে সিএনজি করে মেঘাই ঘাটে আসতে পারবেন। আর যদি কেউ ঢাকা থেকে আসেন, প্রথমে আপনাকে যমুনা সেতু পর্যন্ত আসতে হবে, তারপর বাসে করে সিরাজগঞ্জ আসতে হবে, এরপর সিরাজগঞ্জ থেকে কাজীপুর আসতে হবে। কাজীপুর থেকে সিএনজি করে মেঘাই ঘাটে আসতে পারবেন। নদীর পাড়ে রয়েছে সুন্দর সুন্দর চেয়ার, যেখানে আপনি বসে নদীর সৌন্দর্য পাগলা হয় মন গলা ছাড়িয়ে গান গাইতে পারবেন। নদীর সৌন্দর্য অনেকেই আসতে পারেন উপভোগ করতে, বা অনেকেই আসতে পারেন এখান থেকে কিছু শিখতে। নদী আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। দুনিয়ার জীবনটা যে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা যে আমরা কিছু সময়ের জন্য এসেছি, এটা আপনি নদী পাড়ে আসলে বুঝতে পারবেন বা চর অঞ্চলে আসলে বুঝতে পারবেন। কারণ দেখা যায় যে এইটা এক সময় এখন মাটি আছে বা কিছুদিন পরে আবার থাকবে না, আবার এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জলরাশি, আবার এই সময় মাটি এসে চর পড়ে যাবে। নদীর বৈশিষ্ট্য হচ্ছে এইটা। আর মানুষের জীবনে আমরা দুনিয়াতে আসি, এটা হচ্ছে কিছু সময়ের জন্য, খুবই স্বল্প সময়ের জন্য। এই জন্য দুনিয়াতে আমরা এমন কিছু কাজ করে যাব যেটা আখিরাতের জন্য মঙ্গল বয়ে আনবে, এবং আমরা মারা যাওয়ার পরেও আমাদেরকে মানুষ স্মরণ করবে। এই জন্য আমরা এমন কিছু না করি। আমরা হয়তো আজকে অর্থের পিছে অনেক ছুটছি বা দুনিয়ার পিছে অনেক ছুটছি, কিন্তু এটা ক্ষণিকের। তো আমাদের পরকালীন জীবনটাই বড়। এই জন্য আমি বারবার একটা কথাই বলে রাখি যে আপনারা নদীতে আসুন, নদীর পাড়ে আসুন, চর অঞ্চলে আসুন, শিক্ষা নিন যে এখানে আপনার আজকে দুতলা হয়তো বিল্ডিং আছে, 2 বছর পরে সেটা ভেঙে যাবে, অর্থাৎ ক্ষণস্থায়ী। ঠিক দুনিয়ার জীবনটা এইরকম। তাই আসুন না আমরা সবাই ভালো কাজে একবার এগিয়ে যাই।